সোজা বেহেশতে যাওয়া। এই জন্যই মেয়ে মানুষ দামান্দক সুখী বাবার দেয়। এরা 5 কাঠা ভেউ লিয়াচ্ছে বাপের বাড়ির থেকে, প্রতিদিন রাত্রে সুগার দা কয় আমার বাপের বাড়ির ভেউ দিয়ে তোর দিন দে। এই জন্য বাংলাদেশে মেলা স্বামী টুক করে মরে যায়। 5 কাঠার গরম রে। আর খাদিজার ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ, উট দুম্বা, বাগান বাড়ি, খেজুরের বাগান সব নবীর হাতত দিয়ে দিয়েছে। আমার দেশের শিক্ষিত মহিলারা স্বামী যদি সবার থেকে যারা দরজার ডাক দেয়, নবীর মা ওঠো দরজা খুলে দাও, কে বলে না ঘুম ধরতে আসছে কোটালের নাগাল ডাক দিচ্ছে। কতক্ষণ ফজরে আজান দেশে নামাজ পড়ে যাবি, এনা পানি গরম করে দাও রে। তোর করছে গ্যাসের চুলার গ্যাস আছে, বালতির পানি আছে, ওই জায়গায় বদনা আছে, তুমি পানি গরম করে উজু করে চলে যাও। তোর স্বামী যদি চালাক হয় করছে কেরে হ্যালো বান্টি কুন্টি করছে উঠিচ্ছি। ও আমার মায়েরা, আল্লাহ রসুল বলছেন আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতে আবওয়াবুশ শাহ। রাসূল বলেছেন মায়েদের জন্য 4টা কাজ, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই 4টা কাজ যদি দুনিয়ার কোনো স্বামী করে, দুনিয়ার কোনো স্ত্রী করে, এই 4 কাজে স্বামীরও হেল্প করা লাগবে, স্ত্রীকেও সহযোগিতা করা লাগবে। স্ত্রীদের 4টা কাজ করতে পারে, 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যে কোনো দরজা দিয়ে আল্লাহর ওই বান্দি বেহেশতে যাবে, দুনিয়ার যিনি ইচ্ছেন কেউ বাধা দিবে না। সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদার ভালো কল্যাণ নারী যারো। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না। চিরা গেছে শাড়ি, আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। মেয়ে মশকুর রেডি হয়ে থাকে, তাহলে ইটকা মেয়ে মশকুর ঠিকই আছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, একদিনের ঘটনা, আল্লাহর নবী আয়েশা সিদ্দিকার ঘরে শুয়ে আছেন। গভীর রাত্রিতে চেতন পেয়ে দেখেন আয়েশা উম্মাহাতুল মুমিনিন, নবীজি তার বিছানায় নাই। উনি উঠে তাড়াতাড়ি করে সতীনদের ঘরে ঘরে গেলেন। বুবুজান, আল্লাহর নবী কি এই জায়গায় আছে? ওনারা বললেন না, আজকে রাত্রে তো আপনার কাছে থাকার কথা, আমরা তো ছেড়ে দিয়েছি। আয়েশা, আপনার ঘরে রাসূল থাকবেন। আল্লাহর নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন বললেন, ওগো আমার বোনেরা, আমার ঘরে তো ছিলেন উনি, কিন্তু গভীর রাত্রিতে চেতন পেয়ে দেখি আমার স্বামী আমার বিছানায় নাই, কোথায় গেল? খুঁজতে খুঁজতে উনি মসজিদে নববীর দরজায় গিয়ে দেখেন আল্লাহর নবী 2 হাত তুলে আল্লাহর দরবারে কাঁদাকাটি করছেন। জোরে কন্যা মারহাবা। রাসূলের মসজিদে নববীর হুজরাখানা আর মসজিদে নববীর গেট পাশাপাশি ছিল। যেখানেই রাসূলের রওজা, ওই জায়গায় হুজরাখানা, সামনে হলো মসজিদের মেহরাব, ওই জায়গায় উনি ইমামতি করতেন। কিন্তু দেখা গেল রাসূল যখন মোনাজাত করছেন, হযরত আয়েশা রাসূলের পেছনে যা বসে হাত তুললেন, দোয়া করছেন রাসূল, ওগো রব্বুল আলামিন, পৃথিবীর থেকে যখন আমি হাসরের ময়দানে হাজির হব, তাম দুনিয়ার নবী রাসূল নাফসি নাফসি বলবে, কেউ কারো উপকার করতে পারবে না। বাবা সন্তানের কাছ থেকে পালাবে, সন্তান বাবার কাছ থেকে পালাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালাবে, কেউ কারো উপকার করবে না। সবার মুখে একই আওয়াজ হবে, নাফসি নাফসি নাফসি। আমার কি হবে আল্লাহ? ওই সময় আমি যেন আমার ওই খাদিজাকে কাছে পাই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে মোনাজাত করছেন। হযরত খাদিজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পেছনে বসে আমিন আমিন বলছেন। এক পর্যায়ে যখন রাসূল বারবার বলছেন, আমি যেন খাদিজাকে কাছে পাই হাসরের ময়দানে, কারণ ওই খাদিজার ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য সব আমার হাতে সুপর্দ করে দিয়া
ওই মাল দিয়ে আমি ইসলামের দাওয়াতি কাজ করেছি, ইসলাম বিজয়ের যুদ্ধ করেছি। ওগো আল্লাহ, খাদিজাকে দেন আমি হাসরের ময়দানে কাছে পাই। বারবার যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছেন, আয়েশা সিদ্দিকা মনে মনে চিন্তা করে, সর্বনাশ, এতগুলি স্ত্রীর ভেতরে আমার মতো অল্প বয়সের স্ত্রী তো নাই, আমাকে দেখে মন ভরে না। বৃদ্ধা মহিলা খাদিজাকে ভুলতে পারে না। একটু মনের মধ্যে একটু চিন্তা ভাবনা করে রসুলকে বলছেন, ইয়ার মোনাজাত শেষ, রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখে মন ভরে না, আপনি খাদিজাকে ভুলতে পারেন না। এতটুকু বলার সাথে সাথেই রসুলের চেহারা টকবগে লাল হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা বুঝতে পারলেন রসুল আমার উপর রাগ করেছে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকি মাফ করুন ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই। রসুল বললেন, আয়েশা রে, তুমি জানো না তোমরা আমার সুখের সময়ের স্ত্রী, আর খাদিজা আমার বিপদের সময়ের স্ত্রী। আমার বাবা নাই, মা নাই, ওই সময় সহায় নাই, সম্পদ নাই, যার বাড়িতে আমি রাখালি করে আমি সময় কাটালাম, ওই মুনিবটা আমাকে বিবাহ করে আমাকে সকল সম্পদ হাতে দিয়েছিলেন। ওই মুনিবের কথা আমি ভুলতে পারবো না, ওটা আমার কষ্টের সময়ের স্ত্রী। আয়েশা রে, তুমি কি ভুল করেছো? খবরদার, খবরদার, এইরকম চিন্তা আমার সামনে কোনোদিন ব্যক্ত করবেন না। আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর, ভুল হয়ে গেছে, আর বলবো না, তবে খাদিজার জীবনের একটা কথা আমাকে জানিয়ে দেন। আল্লাহর নবী বললেন, খাদিজার, আয়েশা রে, একটা ঘটনা তোমাকে বলতে চাই। ঘটনা হলো কি, আমি 25 বছরের যুবক, খাদিজাকে যখন বিবাহ করলাম, উনি তখন মক্কার ভেতরে শ্রেষ্ঠ ধনী, 3 নাম্বার ধনী। এই খাদিজার সাথে ব্যবসা বাণিজ্যের সাথে বিক্রয় করলো মক্কার কাফেরেরা, বণিকেরা, সওদাগরেরা। ওই খাদিজা আমাকে বললো, মুহাম্মদ, একটা উট জবাহ করো, গোশত পাক করো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, পুরো মক্কার নগরের বৃদ্ধ বুনিতে আবার সকলকে দাওয়াত দাও। তাদেরকে ভাত খাওয়ানো হলো। খাদিজা ওই তাদের সামনে দাঁড়িয়ে বলল, রে আমার মক্কার লোকেরা, বলো তো কুরাইশ বংশের মতো আর একটা কি ভালো বংশে মক্কাতে আছে? বলে নাই। বলো তো মুহাম্মাদের মতো আমানতদার, শক্তিশালী, এত বিশ্বাসী মানুষ মক্কাতে কি আর কোনো যুবক আছে? বলে নাই। হ্যাঁ, মক্কার লোকেরা, বলো তো মুহাম্মাদের মতো শক্তিশালী একটা যুবক। ওই সময় রুকানা নামে একটা কুস্তিগির ছিল, মক্কার অনেক লোককে সে হত্যা করেছে, আসার দিয়ে মেরে ফেলে দিয়েছে। কিন্তু যখন এই মরণ, এই ফাঁদ যখন মক্কাতে প্রচার হয়ে গেল, রসুলের যৌবন বয়স, আল্লাহর নবী বললেন, এই রুকানা এত শক্তি দেখায়, কেন মানুষকে মেরে মেরে ফেলে দেয়? আমি একটু রুকানের সাথে একটু শক্তির প্রয়োগ করব, শক্তির পরীক্ষা দেব। তোরে কন্যাবার হাওয়া। রসুল নিজে রুকানের সাথে কুস্তি দেখাতে গিয়া রুকানাকে বাম হাত দেয়া টুটি ধরে একবার আসা মারিছে। তখন মক্কার লোকেরা বলল, এত শক্তি পালো কেমনে? আল্লাহ জিবরাইল ফেরেশতা দিয়ে বললেন, ও জিবরাইল, আপনি বলেন আপনার আমার নবীকে, আমার নবীর এক হাতে জান্নাতি 40 জন যুবকের শক্তি আমি আল্লাহ দিয়েছি। মারহাবা। খাদিজা বললেন, মুহাম্মাদের চেয়ে শক্তিশালী যুবক মক্কাতে কে কে আছে? বলে নাই। তাহলে বলো তো, আমি যে বিবাহ করেছি, আমি কি অপরাধ করেছি? এত শক্তিশালী কুরাইশ বংশ, এত সত্যবাদী আলামিন একটা যুবক আমি বিবাহ করেছি, তোমরা কেন আমার সম্পদ ব্যবসার থেকে বিক্রয় করলে, বয়কট করলে? কারণ কি? আমার কি অপরাধ? কেউ বলে না, কথা বলে না, চুপ হয়ে থাকলো। খাদিজা বললেন, বুঝতে পেরেছি, আমি একজন ধনী মানুষ, মক্কার এতিম, অসহায়, মাল নাই, সম্পদ নাই, বাবা নাই, মা নাই, এই ইতিম সন্তানকে বিবাহ করেছি, এই বুঝে আমার অপরাধ। সাথে সাথে মক্কার লোকেরা বলল, ঠিক ঠিক, এটাই তো আসল কথা। তুমি ধনী মানুষকে গরিবের সাথে বিবাহ বলবে? আজকের সমাজে ধনী মানুষের একটা বিয়ে যদি একটা আলিমের সাথে গরিব মানুষের বেটাকে বিয়ে দেয়, তার 14 গোষ্ঠী আত্মীয় স্বজন ওই ধনী মানুষও মন ভাঙ্গে দেয়। তোর মতো লোক গরিবের সাথে বিটিক বিয়ে দিল কে? আল্লাহর নবী বললেন, আয়েশা, এই মুহাম্মদ কে বিয়ে করার পর মক্কার কাফেরদের সামনে ওই খাদিজা অঙ্গীকার করেছিল, রে মক্কার লোকেরা, তোমরা
তোমরা সাক্ষী থাকো, আমার যত সয় সম্পদ, সোনা দানা, উর্দুম্বা, খেজুর বাগান যত আছে, ব্যবসা বাণিজ্য, তোমাদেরকে সাক্ষী রেখে আমার মালগুলি ওই মুহাম্মাদের নামে উইল করে দিলাম। আমি চিরদাসী হয়ে গেলাম, ইচ্ছা করলে আমাকে রাখতেও পারে, না রাখতেও পারে। বলো রে মুহাম্মদ, বলো রে মক্কার লোকেরা, মুহাম্মাদের সে এই মক্কাতে আর কে ধনী আছে? সব মাল লেগে দিতেছে, আল্লাহু আকবার, সব মাল লেগে দিতেছে, একদিনও তুললে দেয়নি। আর 5 কাঠার গরমে দামান মরে। এই কথা কোন টাকা? হ্যাঁ, কি চরিত্র! ওই চরিত্র যদি আমাদের স্ত্রীরা যদি ধরতো, স্বামীও খুশি হতো। স্বামী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রবান হতাম, তাহলে আমাদের স্ত্রীও আমাদের উপর খুশি। কথা কোন টাকা? তাহলে এই ফ্যামিলির আমাদেরকে দরকার। এই যে মাদ্রাসা, হাফিজা মাদ্রাসা, বলুন তো, একটা সন্তান হাফেজ বানানোর দরকার আছে না নাই? তাহলে এই হাফেজে মাদ্রাসা চলবে।